আসসালামু আলাইকুম। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। স্কুল কলেজের জুলাই মাসের বেতন নিয়ে নতুন নির্দেশনা দিল মাউসি। 16 জুলাই 2026 তারিখে এই ধরনের একটি নিউজ প্রকাশ করেছে দ্য ডেইলি ক্যাম্পাস। সেই নিউজটি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে বলছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন স্কুল কলেজের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জুলাই মাসের বিল সাবমিট নিয়ে নতুন নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী আগামী 21 জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে বিল সাবমিট করতে হবে। সম্প্রতি মাউসি মহাপরিচালক প্রফেসর ডক্টর খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্কুল কলেজের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের এমপিওর অর্থ 2025 সালের 1 জানুয়ারি থেকে ইএফটিতে দেওয়া হচ্ছে। প্রতিষ্ঠান প্রধান তার প্রতিষ্ঠানের এমপিও সংক্রান্ত কাজের জন্য ব্যবহৃত আইডি এবং পাসওয়ার্ডের মাধ্যমে ইএমআইএস সিস্টেমের এমপিও ইএফটি মডিউলে লগ ইন করে বিল সাবমিট করেন। এক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধান তার প্রতিষ্ঠানের প্রত্যেক শিক্ষক কর্মচারীর জন্য আলাদাভাবে বিধি মোতাবেক প্রাপ্য এমপিও এর অর্থ সঠিকভাবে নির্ধারণ করে বিল সাবমিট করেন। এতে বলা হয়, প্রতিষ্ঠান প্রধান কর্তৃক দাখিলকৃত তথ্য অনুসারে এমপিও এর অর্থ ইএফটিতে শিক্ষক কর্মচারীদের স্ব ব্যাংক হিসাব নম্বরে প্রেরণ করা হয়। শিক্ষক কর্মচারীর এমপিও এর অর্থ ইএফটিতে প্রেরণের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের দাখিলকৃত তথ্যই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে। ভুল তথ্যের কারণে কোনো শিক্ষক কর্মচারীর এমপিও এর অর্থ ইএফটিতে প্রেরিত না হলে বা অতিরিক্ত অর্থ প্রেরিত হলে তার দায়ভার প্রতিষ্ঠান প্রধানের উপর বর্তাবে। অসাবধানতাবশত ভুল তথ্য প্রদান বা অন্য কোনো কারণে কোনো শিক্ষক কর্মচারীর অতিরিক্ত অর্থ প্রাপ্ত হলে সেই অর্থ ট্রেজারি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা প্রদান করে চালানের কপি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সংরক্ষণ করবেন। নির্দেশনায় বলা হয়েছে, শুধুমাত্র আইবাসে তথ্য যাচাইয়ের মাধ্যমে ভ্যালিড জনবলের তথ্য বিল সাবমিট অপশনে যুক্ত হয়েছে। যাদের তথ্য এখনো ভুল আছে তাদের সঠিক তথ্য প্রাপ্তি এবং যাচাই সাপেক্ষে পরবর্তীতে বিল সাবমিট অপশনে যুক্ত করা হবে। এমত অবস্থায় আগামী 21 জুলাইয়ের মধ্যে জুলাই মাসের এমপিও বিল সাবমিট করার জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো। সম্মানিত এমপিওভুক্ত শিক্ষক মণ্ডলী, আপনারা যারা নিউজটি দেখেছেন, আসলে এই বিষয়টি আমাদের জন্য লজ্জার। প্রতি মাসে আমরা যখন বেতন পাই, সেই বেতনের নিউজটি আমাদের সংবাদপত্র থেকে নিতে হয়। আমাদেরকে ইএফটি এর মাধ্যমে বেতন দেওয়া হচ্ছে, কিন্তু প্রতি মাসে আমাদেরকে লগ ইন করে নতুন তথ্য দিতে হচ্ছে। তথ্য দেওয়ার পরে আমরা প্রতি মাসের 7 থেকে 8 তারিখ, এমনকি 10-12 তারিখ পর্যন্ত বেতন উত্তোলন করতে পারি না। এর আগে আমরা যখন ম্যানুয়ালি ব্যাংকে গিয়ে হাতে কলমে বিল শিট তৈরি করে ব্যাংকে জমা দিয়ে যখন বেতন উত্তোলন করতাম, তখনও 8 থেকে 10 তারিখের মধ্যে আমরা বেতন তুলতে পারতাম। তাহলে ইএফটি এবং ম্যানুয়াল এর ক্ষেত্রে কোনো সুবিধা কি আমরা পেয়েছি? যদি সরকারি চাকরিজীবীরা প্রতি মাসের 1 তারিখে তাদের বিল উত্তোলন করতে পারে ইএফটি এর মাধ্যমে, তাহলে আমরা কোন ইএফটি এর অন্তর্ভুক্ত যে আমাদেরকে প্রতি মাসের 8 থেকে 10 তারিখের মধ্যে বেতন উত্তোলন করতে হবে? তাহলে এটা কোন ধরনের ইএফটি হলো? এক দেশে বসবাস, অথচ 2 ধরনের নীতিতে আমরা শিক্ষকদের মূল্যায়ন করছি। তাহলে এই যে বিভাজনটা, এমনিতে বেতন বৈষম্যতা আছে, তারপরও বেতন প্রাপ্তির ক্ষেত্রে এই যে নৈরাজ্য, এই যে হয়রানি, এইটা কেন করা হয়? আমরা এমপিওভুক্ত শিক্ষক সমাজ এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। আসলে আমাদের নিন্দা জানানো ছাড়া অন্য কিছু করারও থাকে না। সম্মানিত দর্শক, আপনারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন, অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ এই ধরনের তথ্যবহুল ভিডিওগুলো আমরা আমাদের এই চ্যানেলে নিয়মিত প্রচার করছি। এই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে তথ্যটি ছড়িয়ে দিতে সহযোগিতা করুন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।